পটুয়াখালীতে কোটি কোটি টাকায় নির্মিত একাধিক ব্রিজ পড়ে আছে ব্যবহার অনুপযোগী হয়ে। শুধুমাত্র সংযোগ সড়কের অভাবে সেগুলো এখন স্থানীয়দের ভোগান্তির কারণ। বিগত সরকারের আমলে লুটপাটের জন্যই অপরিকল্পিতভাবে এসব ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ জেলাবাসীর। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলইজিডি কর্মকর্তারা। পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার বেতাগী উপজেলার সীমান্তে বেড়ের ধন নদীর ওপর সেতুটি নির্মাণে খরচ ৬ কোটি ৩২ লাখ টাকা। মূল কাঠামো তৈরি হলেও ২ বছরে হয়নি সংযোগ সড়ক। ছাত্র জনতার আন্দোলনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ আছে কাজ। একই অবস্থা সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের নির্মিত সেতুটির। ২ কোটি ৪ লাখ টাকার সেতুটির কাজ বন্ধ ১ বছর ধরে। এছাড়া কোনো সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহারের অনুপযোগী। এমন আরও অনেক সেতু পড়ে আছে জেলাতে। আমরা ওভার যাইতে পারি না, গুড়াঘাট যাইতে না। ওই ব্রিজটা একটা ভাঙ্গা ব্রিজ আছে, হেড দিয়ে অনেক মানুষ পড়িয়া অনেক ঠ্যাং ঠ্যাং ভাঙছে। এখন খুব কষ্টে আছি আমরা। গাড়ি পল্টি খায়, প্যাসেঞ্জার সমস্যা হয়, এরপরে আমাদের গাড়ির পার্টসপাতি ভাঙে। প্রতিনিয়ত আর কি একজনের পর একজন হাত পা কেটে যাচ্ছে। তো আমরা চাইতেছি যে এই ব্রিজটা তাড়াতাড়ি হোক। এ বিষয়ে এলজিডি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। ২০-২১ অর্থবর্ষে টেন্ডার হয় ঠিকাদার সিলেকশন হয় পটুয়াখালী মহিউদ্দিনের নামে। সেই কাজটা স্ট্রাকচারের কাজ সম্পন্ন হয়েছে, তবে অ্যাপ্রোচের কাজটা প্রায় ১ বছর থেকে বন্ধ ছিল। মূলত ওই যে ৫ আগস্টের পরে ঠিকাদার পালায়ে থাকা অবস্থায় এই কারণে বন্ধ ছিল। স্থাপনাগুলোকে চলাচল উপযোগী করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।